আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। তো আমিও আপনাদের ভালোবাসায় এবং আল্লাহর অশেষ মেহেরবানিতে আমিও অনেক ভালো আছি। তো আশা করি সবাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো আমি দীর্ঘদিন যাবৎ আপনাদের মাঝে এরকম লং ভিডিও নিয়ে আসতে পারি নাই। তো আজকে আমি আপনাদের মাঝে আমার আরও একটি নতুন লং ভিডিও নিয়ে আসলাম। তো শুরু করা যাক। তো দেখতেই পাচ্ছেন যে আমি এখন যেই ব্রিজটার উপরে আসছি, তো এই ব্রিজটা আপনারা অনেকেই চিনে থাকেন। তো যারা না চিনেন তাদেরকে আমি বলবো, এটা হচ্ছে আমাদের দেশের সর্ববৃহত্তম ব্রিজ পদ্মা সেতু। তো এই পদ্মা সেতুকে যারা না চিনেন এমন কোনো লোক নেই। তো তারপরে যদি থেকে থাকেন তাহলে তাদেরকে বলবো এটা হচ্ছে পদ্মা সেতু। তো সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন। আর এই পদ্মা সেতুর উপর দিয়ে এ পর্যন্ত কারা কারা গিয়েছেন তো অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন, এবং যাদের বাড়ি দক্ষিণ অঞ্চলে তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আসলে দেখুন কি সুন্দর একটি প্রাকৃতিক ভিউ, যা না আসলে আপনারা কেউ কখনোই বুঝতে পারবেন না। আমাদের এই পদ্মা সেতুটি অনেক সুন্দর এবং চমৎকারভাবে নির্মিত হয়েছে। আসলে খুবই দেখার মতন একটি দৃশ্য। আপনারা দেখতে পাচ্ছেন যে নিচে এক ধরনের একটি রাস্তা। তো এগুলো মানুষের, বিকালবেলা এখানে প্রচুর পরিমাণে মানুষ আছে যারা এখানে এসে ছবি তোলে এবং ভিডিও করে। তো আসলে এটি একটি দর্শনীয় স্থান তৈরি করে রেখেছে, যাতে মানুষ এসে এখানে অনেক আনন্দ উপভোগ করতে পারে। এই নদীর কিছু দূর পর পর রয়েছে বিশাল বড় বড় এক একটি চর, যেটি কিনা সেগুলো সব বালুর চর। তো এই ধরনের চর আপনারা এই নদীর উপর দিয়ে গেলে দেখতে পারবেন অসংখ্য। তো আসলে এই নদীর গভীরতা অনেক বেশি এবং এই ব্রিজটি নির্মাণ করতে অনেক সময় লেগেছে তার গভীরতার কারণে। আসলে খুবই অনেক বিশাল একটি অঙ্ক এই ব্রিজটির ভিতরে ব্যয় করা হয়েছে, যেটি কারণে আজকে আমাদের এই পদ্মা সেতুটি অনেক সুন্দর দেখাচ্ছে। সাধারণত আজকে প্রচণ্ড রোদ থাকার কারণে দেখতেই পাচ্ছেন আশপাশের এলাকাটা খুব স্পষ্টই দেখা যাচ্ছে। আসলে সাধারণত আকাশ মেঘাচ্ছন্ন থাকলে তেমন একটা কিছু দেখা যায় না, শুধুই দেখা যায় মেঘ আর মেঘ। তো মনে হয় হঠাৎ করে দেখলে আপনারা মনে করবেন হয়তো দূরে ওখানেই মেঘটি নেমে গেছে। তো তার নদীর যেই বিশালতা, সেই বিশালতার কারণে এগুলো মনে হয়। তো আসলে খুবই চমৎকার একটা জার্নি হচ্ছে আজকে। আকাশটা আজকে এমন ঝকঝকে পরিষ্কার, তো দেখতে খুবই চমৎকার। তো আসলে যারা এখনো এই পদ্মা সেতুতে ভ্রমণ করেননি তারা অবশ্যই এই পদ্মা সেতুর উপর দিয়ে একবার ভ্রমণ করে দেখবেন। আসলে খুবই চমৎকার একটি ব্রিজ এবং দেখার মতন। যখন এই পদ্মা সেতু ছিল না তখন আমাদেরকে যেতে হতো ফেরি দিয়ে। তো এই ফেরি দিয়ে আমাদেরকে এপার থেকে ওপার যেতে কোনো কোনো সময় আমাদের 3 ঘন্টার উপরেও লেগে যেত, আবার কিছু কিছু সময় 2 ঘন্টায় হয়ে যেত। তো মাঝখানে চর থাকার কারণে আমাদেরকে অনেক সময় দেরি হয়ে ফেরি পারাপার করতে অসুবিধা হতো, এবং ঘন কুয়াশার কারণে আমাদেরকে অনেক দুর্ভোগের শিকার হতে হতো। কিন্তু এখন আমাদের এই পদ্মা সেতু হওয়ার কারণে আমাদের অনেক অনেক উপকার হয়েছে এবং খুবই দ্রুত আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যেতে পারছি। তো বন্ধুরা, আসলে এরকম উন্নয়নমূলক কাজ সবারই ভালো লাগে। তো আশা করব আমাদের দেশে এরকম অনেক অনেক দুর্ভোগ এলাকা আছে যেগুলোতে এখনো উন্নয়নের ছোঁয়া লাগেনি। তো আমরা সবাই চাইবো যাতে সব জায়গায় মানুষ সঠিকভাবে, সব নিরাপদভাবে যাতায়াত করতে পারে, সেই ব্যবস্থা যাতে অতি দ্রুত হয়ে যায়। তো আজকের এই ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক প্রোফাইলটিকে ফলো করে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।